এখানে 3টা প্রবলেম দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বারের প্রবলেম, এবং এই প্রবলেমগুলো শর্ট ট্রিকের সাহায্যে করা আছে, ঠিক আছে। এবং কত মিনিমাম কম সময়ের মধ্যে করা যায় সেই সময়ের মধ্যে অঙ্কগুলো করা যায়। দেখে মনে হবে অঙ্কগুলো অনেক বড় মধ্যে করতে হবে, কিন্তু অঙ্কগুলো অনেক শর্ট টার্ম হয় এবং একটা অঙ্ক 2 সেকেন্ড করে হয়ে যাবে, 3 সেকেন্ড করে হবে, শুধু কনসেপ্টটা বুঝতে হবে। দেখুন একটা অঙ্ক দেওয়া আছে, যেখানে দেওয়া আছে জেড বি এনি কমপ্লেক্স নাম্বার, মডিউলাস অফ জেড ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়াল টু থিটা দেওয়া আছে। তাহলে আপনাকে বার করতে বলেছে যে অ্যাম্পলিটিউড বার করুন জেড মাইনাস 1 বাই দেওয়া আছে 1 মাইনাস জেড বার, এর অ্যাম্পলিটিউড বার করতে হবে, ঠিক আছে। দেখুন আপনি এর জেড ইকুয়াল টু এক্স প্লাস আই, জেড ইকুয়াল টু থিটা এক্স প্লাস ওয়াই ধরে করলে অঙ্কটা অনেক বড়, কিন্তু অঙ্কটা এই জন্য দেয় না, অঙ্কটা শর্ট ট্রিকের সাহায্যে জাস্ট 2 সেকেন্ড লাগবে। অঙ্কটা দেখুন কী দেওয়া আছে, সো দেওয়া আছে মড জেড ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি মড জেড ইজ ইকুয়াল টু 1, সো মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ মডের প্রপার্টি দুদিকে হোল স্কোয়ার করলে। আবার মড জেড স্কোয়ার ইকুয়াল টু কি, জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি জেড বার ইজ ইকুয়াল টু 1 বাই জেড, বাস এটা এবার বসিয়ে দাও। সো আমার দেখুন কী দেওয়া আছে কি যে জেড মাইনাস 1 বাই 1 মাইনাস জেড বার। তাহলে আমি নাম্বারটা নিলাম জেড মাইনাস 1 বাই 1 মাইনাস জেড বার, ঠিক আছে। জেড মাইনাস জেড দেওয়া আছে, আর জেড বার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1 বাই জেড। সো জেড বার ইজ ইকুয়াল টু 1 বাই জেড পুট করে দেন। তাহলে জেড বার ইজ ইকুয়াল টু যদি 1 বাই জেড পুট করে দেন, দেখুন আসছে উপরে চলে আসছে জেড বাই জেড মাইনাস 1। তাহলে জেড মাইনাস কেটে যাচ্ছে, সো এই যে নাম্বারটা ইজ ইকুয়াল টু জেড হয়ে যাচ্ছে, এই নাম্বারটা ইজ ইকুয়াল টু জেড হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি সেখান থেকে আমি বলতে পারি কি যে অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস 1 বাই জেড বার ইজ ইকুয়াল টু অ্যাম্পলিটিউড অফ জেড কিউ, কি এই দুটো সমান হয়ে যাচ্ছে, জেড মাইনাস জেড বার, জেড মাইনাস 1 বাই 1 মাইনাস জেড বার ইজ ইকুয়াল টু জেড হয়ে যাচ্ছে। তাহলে অ্যাম্পলিটিউড দুজনের সমান হয়ে যাবে। আবার অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়াল টু থিটা দিয়েছে, সো এইটার অ্যাম্পলিটিউড হয়ে গেলো থিটা। সো এখান থেকে লিখতে পারি অপশান সি ইজ দ্য কারেক্ট। মানে কত শর্ট ট্রিকে হয়ে যাচ্ছে, কত ইজিলিতে হয়ে যাচ্ছে দেখুন এই কোশ্চেনটা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা অনেক সময় স্টুডেন্টরা অনেকভাবে করে, এবং কোশ্চেনটা কত সহজ দেখুন। এটা জাস্ট শর্ট ট্রিকের সাহায্যে তুমি আপনাকে বুঝতে হবে কী করে। যেমন একটা জেড নাম্বার দেওয়া আছে, মনে করো ধর জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, অবশ্যই আর্গুমেন্ট বার করতে বলেছে, মানে জেড অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এবং তার আর্গুমেন্ট অফ জেডটা দেওয়া আছে নেগেটিভ লেস দেন 0। তাহলে আপনাকে বার করতে বলেছে আর্গুমেন্ট অফ মাইনাস জেড মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। দেখুন এটা কত সহজে হয়ে যাবে, এটাও হচ্ছে শর্ট ট্রিকের সাহায্যে হবে, কিছু করার দরকার নেই। জেড যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আমি ধরে নিচ্ছি যে কোনো করবে। আবার দেখুন তাহলে এখন মাইনাস জেড কী হবে, তাহলে মাইনাস অফ আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমি আরটাকে বাইরে করলাম, তাহলে মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা। আবার দেখুন সাইন আর কস দুটোই নেগেটিভ হয়, কোথায় সাইন আর কস দুটোই নেগেটিভ হয় অল সাইন ট্যান, মানে এই থার্ড কোয়াড্রেন্টে দেখুন সাইন আর কস দুটোই নেগেটিভ হয়ে যায়, থার্ড কোয়াড্রেন্টে দুটো। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি নেগেটিভ করতে হয়, তাহলে নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে করতে গেলে কী হবে, তাহলে এখান থেকে লিখতে হবে যে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আর ইন্টু কস থিটা কস পাই প্লাস থিটা প্লাস আই সাইন পাই প্লাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে করে দিলাম, কারণ দুটোই নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি এর যদি আর্গুমেন্ট বার করি, তাহলে এটা ইজ ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে এই আর্গুমেন্ট অফ মাইনাস জেড ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তো ট্যান ইনভার্স সাইন পাই থিটা প্লাস থিটা। সো এখান থেকে পাই বাই থিটা। আর আমি যদি এখান থেকে জেড যে বের করেছিলাম, এই যে জেড বের করেছিলাম, তো জেডের আর্গুমেন্ট কত, এখানে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত থিটা হয়, আমার কোনো টেন ইনভার্স ওয়াই বের করে। তাহলে এখান থেকে লিখতে পারি দেখুন আর্গুমেন্ট অফ মাইনাস জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড কত হয়েছে, তাহলে এটা পাই প্লাস থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পাই। সো ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা অনেক শর্ট ট্রিক হয়ে গেল। সো ইজ অপশন সি ইজ দ্য অ্যান্সার। আরেকটা কোশ্চেন দেখুন, এটা হচ্ছে মডিউলাসের প্রপার্টির শর্ট ট্রিক, মডিউলাসের শর্ট ট্রিক, এটাও সহজ। দেখুন এখানে দেওয়া আছে, আপনাকে ভাবছি অনেক কষ্ট করে করতে হবে, অনেক আই ধরে রুট করে, কিন্তু ইজি প্রপার্টি। দেখুন মডিউলাসের একটা প্রপার্টি জাস্ট মানে 10 সেকেন্ডের প্রবলেমটা সলভ করলেই হয়ে যাচ্ছে। দেখুন দেওয়া আছে √3 প্লাস আই দ্য হোল টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 98 এ প্লাস আইবি। দেন আপনাকে প্রুভ করতে হবে যে এ প্লাস আইবি তার হোল স্কোয়ারটা কত, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। আপনাকে দেওয়া আছে অপশন, এখানে কেমন কী করতে হবে, এটাকে কিচ্ছু করতে হবে না, এটা শুধু একটা লজিক কাজে লাগাতে হবে। দেখুন আপনার দেওয়া আছে √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 98 প্লাস এ প্লাস আইবি, ঠিক আছে। আমি মডিউলাসের প্রপার্টি কাজে লিখি, দুদিকে মড নিয়ে নিচ্ছি, মড অফ এইটা মড অফ এইটা, ঠিক আছে। মডিউলাসের প্রপার্টি এবার কী জানি, আমি মডিউলাসে এটা প্রপার্টি জানি যে আমরা কী জানি জেড টু দি পাওয়ার এন এর মড ইজ ইকুয়াল টু মড জেড তার হোল টু দি পাওয়ার এন, এটা লিখতে পারি। সেই প্রপার্টিটা কাজে লাগিয়েছি, √3 প্লাস আই দ্য হোল টু দি পাওয়ার 100। সো এখান থেকে এটার মড 2 টু দি পাওয়ার কনস্ট্যান্ট আছে, এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সো এটার মড, তাহলে এটার মড কত হবে √3 স্কোয়ার প্লাস স্কোয়ার, সো √3 প্লাস 4i, সো 100, সো 2 টু দি পাওয়ার 98 প্লাস √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা যদি আবার করেন 2 টু দি পাওয়ার 100 আসছে, এখান থেকে 2 টু দি পাওয়ার 98 ইজ ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে আপনার আসছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 16। সো এখান থেকে আমি লিখতে পারি অপশান ডি ইজ দ্য